আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় কি কি। তো ঠিক আছে, আসুন আমরা জেনে নিই। প্রথমত আপনাকে নিজেকে যত্নবান হওয়া দরকার। নিজেকে যত্নবান কিভাবে হবেন? যেমন আপনি দাড়ি রেখেছেন, দাড়িটা সুন্দর করে ছেঁটে রাখেন, বা আপনার পোশাকাদি যেন সুন্দর পরিপাটি থাকে, সুন্দর চকচকে থাকে। এরপর সকল বিষয়গুলি আপনার গোছালো যেন হয়, এই বিষয়টির দিকে খেয়াল রাখা দরকার। এরপর আসেন নাম্বার 2, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। আপনার খাবারটা যেন পুষ্টিকর হয়। আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা যেন মানসম্মত হয়, পুষ্টিকর হয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নাম্বার 3, পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ঘুম হওয়া দরকার। আমরা করি কি, রাতের ঘুম ঘুমায় হচ্ছে দিনের বেলা। এটা মোটেও ঠিক না। আপনার সময় মতো ঘুমাইতে হবে। আপনার রাত 10টা বাজার পর আর অন্য কোনো মোবাইলের ডিভাইস থাকবেন না, কম্পিউটারে ডিভাইস থাকবেন না। আপনি 10টার পরে নিয়মিত ঘুমাইতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম থাকবে। আপনার ঘুম ঠিক, সব ঠিক, ব্রেন ঠিক, শরীর ঠিক, সবকিছু ভালো লাগবে। আর যে রাতের ঘুম যদি সঠিকভাবে না হয়, আপনার কোনো কিছু ভালো লাগবে না, বিষণ্ণতা লাগবে, চোখের নিচে কালো দাগ পড়বে, কেমন জানি একটা মেজাজ থাকবে, খিটখিটে, ভালো লাগবে না আপনার। এই জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম হওয়া দরকার। ঘুম না হলে ঘুম ধরতে ধরানোর জন্য যে যে পদ্ধতি ও নিয়ম বা চালু রাখা যাবে সেটা আপনি করবেন। হুম। আর মোট কথা হচ্ছে সঠিক নিয়মে ঘুমাইতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে। এরপর আসেন হচ্ছে আপনার নিয়মিত ব্যায়াম। সঠিক ভোরে সকালবেলা উঠে আপনি হাঁটাহাঁটি করতে হবে। তার এক্সারসাইজ হলে আপনার যদি সুগারের সমস্যা থাকে সেটাও আপনি নিয়ন্ত্রণে থাকলো। আপনার শরীরটাও চাঙ্গা থাকলো, শরীরটাও মন মানসিকতাও ভালো থাকবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। তাহলে আপনার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপর আসেন নাম্বার 5, শখের কাজ করা। শখের কাজটা কি? আপনার ভালো লাগছে না? আপনি সুন্দর একটা ফুলের বাগান করেন, সুন্দর একটা গাছের বাগান করেন, বা আপনার বাড়িটা সুন্দর করে সাজায় নেন। আপনার গোছালো কাজগুলো করেন, যে কাজগুলো করতে আপনার ভালো লাগে সেই কাজগুলি করেন। এটা হচ্ছে বলা হয়েছে শখের কাজ। আপনার শখের কাজটা সুন্দরভাবে করে নিলেন। এরপরে আসেন হচ্ছে কৃতজ্ঞতা থাকা। আপনার যদি কেউ উপকার করে, তাহলে ওই ব্যক্তির প্রতি আপনি কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অবশ্যই আমাদের ভিতরে কৃতজ্ঞতা থাকা দরকার। তাহলে আমাদের চলার পথটা সুন্দর হবে। হুম। নিজের প্রতি বিশ্বাস রাখা। আপনি নিজের প্রতি বিশ্বাস না রাখেন, তাহলে আপনি ব্যবসা-বাণিজ্য করেন, আদারওয়াইজ XYZ করেন, আপনি তো কোনো কিছু করতে পারবেন না। এজন্য নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি এই কাজটা করতেই পারবো। নিজের মনোবলটা শক্ত রাখবেন। আপনি ব্যবসায় সফলতা হচ্ছেন না, আপনি এরকম মন মানসিকতা করে নিতে হবে যে আমি ব্যবসায় সফলতা হবই। কেন হব না? অবশ্যই অন্যজন যদি পারে আমি কেন পারব না? এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। এরকম চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে আগায় যাবেন। তাহলে আপনি গেইন করতে পারবেন। এরপর আসেন সবসময় সক্রিয় থাকা। নিজেকে সক্রিয় রাখতে হবে। নিজেকে সবসময় সক্রিয় রাখতে হবে। সকল কাজে সবসময় নিজেকে সাজায় গুছায় রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। যে আমি এই কাজটা করতেছি, বা আমার আজকে এই প্ল্যানিং আছে, আজকে আমার ব্যবসায় সময় দিতে হবে, বা আমার স্কুলে সময় দিতে হবে, বা আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে। এই যে একটা সক্রিয়তা, এই সক্রিয়তা মনোভাবটা নিজের ভিতরে নিয়ে আসতে হবে। হুম। এরপরে ক্ষমা করা। আপনার মাইন্ডটা, আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, আপনি বছরকার বছর, মাসকে মাস এই মাথার ভিতরে ব্রেনটে ঘুরাচ্ছেন যে অমুক আমার সাথে খারাপ ব্যবহার করছে। মানে ও ওকে নিয়ে টেনশন করতে, করতে বাকি কাজ আপনার একেবারে ছিন্ন-ভিন্ন হয়ে যাচ্ছে। এটা কখনই করা যাবে না। এটা আপনার জন্য ক্ষতিকর। ক্ষমার মন মানসিকতা থাকতে হবে আপনার। প্রত্যেকটা সময় মানুষকে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। তাহলে আপনি গেইন করতে পারবেন। সকল কাজ আপনি গেইন করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে যারা আমার এই স্বাস্থ্য বিষয়, স্বাস্থ্য বা মন মানসিকতা ভালো রাখা এবং স্বাস্থ্য ভালো রাখার যে টিপসগুলি শুনলেন, সকলকে জেড টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।